নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা। আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সেরেছি, চা খেয়েছি, আর এরপর চলে এসেছি সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো। প্রচুর গরম পড়েছে, আর গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো খেলে একটু অসুবিধা হয়, তবে খেতে যখন মন হয়েছে তো সেই কারণেই বানিয়ে ফেলছি। এই মাসে যখন গ্রসারির শপিং করতে গিয়েছিলাম তখনই আর কি মল থেকে ফ্রোজেন মটরটা নেওয়া হয়েছিল। এখন তো আর মটরশুঁটি সেভাবে সিজন নেই, বাজারে খুব একটা দেখা যায় না, আর ওই জন্যই আর কি ফ্রোজেন মটরটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আর ওই মটরশুঁটিগুলো দেখেই মটরশুঁটি কচুরি খাওয়ার ইচ্ছেটা জেগেছে, তো ভাবলাম দেরি না করে বানিয়েই ফেলি। তেলের মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, তার মধ্যে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর এইদিকে শুকনো খোলায় আমি জিরে, মৌরি আর গোটা ধনে ভেজে নিয়েছিলাম, ওটাই একটু গুঁড়ো করে নিচ্ছি। ওই মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই তো মটরশুঁটিটা নেড়ে চেড়ে এরপরে নামিয়ে ফেলবো। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। মটরশুঁটির কচুরির সঙ্গে ভেবেছি একটু ঝালঝাল করে আলুর দম করব, তো সেই জন্য আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেব। মটরশুঁটির কচুরিটা আমি এইভাবেই বানিয়ে থাকি। আপনারা কেমনভাবে বানান তা তো জানি না, এক একজন এক এক রকমের বানিয়ে থাকে। সবার খাবারের টেস্ট আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা রকমভাবেই কিন্তু খাবারটা বানায়। আমি একদম সিধা সাদা সিম্পলভাবে বানিয়েছি, আর এভাবে করলেই কিন্তু মটরশুঁটির কচুরিটা খেতে বেশ ভালো লাগে। আর এই তো মটরশুঁটির পুরটা নামিয়ে নিয়েছি, এরপরে কচুরিগুলো একটা একটা করে বেলে নেব। একবারে বেলে নিয়ে তারপরে ভাজাটা শুরু করব, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে যদি না বেলা থাকে তখন ভীষণই অসুবিধে হয়, ওই জন্য আমি চেষ্টা করি আগে কিছুটা বেলে নিতে, তারপরে একটা একটা করে ভাজতে থাকি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটা পুরি আমি বেলে ফেলেছি, এরপর এগুলো ভেজে নেব, নাহলে দেখা যাবে আবার এগুলো একটার সাথে একটা লেগে যাবে। তো এই কটা একটু ভেজে নিই, তারপরে আবার একবার বেলে তারপরে আবার সব কটা ভেজে নেব। গরম গরম মটরশুঁটির কচুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তার সাথে যদি আলুর দম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে যেহেতু এখন একটু গরম পড়েছে তো সেই জন্য খেতে একটু অস্বস্তি হয়তো লাগতে পারে, তবে এটা যদি শীতকালে হয় তাহলে তো একদম বলারই নেই কিছু। একটা একটা করে সব লুচিগুলোই ভেজে ফেলেছি, আর এরপরে তরকারিটাও বসিয়ে দেব। তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর এরপর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে এই যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এরপরে প্রত্যেক দিনের যে গুঁড়ো মশলাগুলো দিয়ে থাকি সেটাই দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে সিদ্ধ করা আলুটাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেব, আর একটুখানি মটরশুঁটি আমি রেখে দিয়েছিলাম আলুর দমে দেবো বলে, ওইটাই দিয়ে দিলাম। আর এই তো প্রায় তরকারিটাও আমার হয়ে এসেছে, জল দিয়ে দিয়েছি, এরপর একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে ফেলবো। আর এই যে সমস্ত নাস্তা বানিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। এখানে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি খেতে। আমার হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে পড়েছে, আর বিবেক এখানে বসে খেলা করছে। আজ আর বিবেক স্কুল যায়নি, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো যেতে চাইলো না, আমিও আর জোর করিনি। বিবেককেও খাইয়ে দিয়েছি, আর এরপর চলে এলাম, যে কটা বাসন বেরিয়েছে সে কটা একটু মেজে পরিষ্কার করে ফেলবো। আর এই যে এখানে চায়ের বাসন রয়েছে সকালে, তারপরে যে নাস্তা বানালাম সেখান থেকেও কিছু বাসন বেরিয়েছে, ওইগুলোই আর কি ধুয়ে একটু পরিষ্কার করে নেব।
রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে চলে যাব। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে আর দেখা যাবে পরবর্তীকালে যখন কিছু করতে আসবো তখন আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। দুপুরে যখন রান্না করব তখন একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। আর এই তো সকালবেলায় একটু ভারী নাস্তা করে খেয়ে নিয়েছি। এরপরে দুপুরবেলায় খুব একটা রান্না বেশি রিচ করব না, হালকা পাতলাই কিছু একটা করব। দেখি ডাল, আলু সিদ্ধ এই ধরনেরও কিছু করব। বিবেকেরও শরীর ভালো নেই, ও খেতে চাইছিল না। তো এখন আর তো সেরকম রান্নার কোনো তাড়াহুড়ো নেই। আমার হাজব্যান্ডও দুপুরবেলায় আর আসবে না, আমি আর বিবেক দুজনই রয়েছি। আমরা দুজনে কিছু একটা যাই হোক করে খেয়ে ফেলবো। গাছের একটা টব পড়ে ভেঙে গেছে, আর তার মধ্যেই এই গাছটা লাগানো ছিল। তো এখন আর টব সেরকম আমার কাছে খালি ছিল না, তো সেই জন্য এটা আর লাগাতে পারিনি। জলের মধ্যেই রেখেছিলাম, তো ভাবলাম একটু ভালো করে জলটা পাল্টে দিই, নাহলে আবার গোড়াগুলো পচে যাবে। ওইদিকে টুকটাক রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছি। আর এরপরে চলে এলাম এই যে টি টেবিলটা একটু মুছে ভালো করে পরিষ্কার করে ফেলবো। বিবেক সারাদিন এখানে বসে বসে খেলা করে, এটা সেটা খাওয়া হয়, ও করে, তারপরে আমরাও বসে এখানে কিছু না কিছু খেতে থাকি। তো সেই কারণে এটা প্রায় নোংরা হয়ে যায়, এটা প্রত্যেক দিনই মোছার দরকার হয়। এমনও এক একটা সময় যায় এটাকে 2-3বারও মুছে ফেলি। চোখের সামনেই যেহেতু টেবিলটা থাকে, একটু নোংরা হলে দেখতে ভীষণই বাজে লাগে। তো সবসময় চেষ্টা করি এটাকে একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। ওইদিকে টেবিলটা মুছে পরিষ্কার করে দিয়েছি, আর ভাবলাম টিভি শোকেসটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। এগুলো তো ওই যে কালো রঙের, আর ঝাড় দিলেই ধুলোগুলো গিয়ে একদম বসে পড়ে এর উপরে। আর যেহেতু কালো, ধুলো বসলে একদম সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভীষণই খারাপ লাগে। সেটা ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে আমি বেশ ভালোই বুঝতে পারি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই যে কাজ শুরু হয়, তারপরে আর সারাদিন চলতেই থাকে। কত যে কাজ সংসারে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। যতক্ষণ আবারও সেই রাতে ঘুমোতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ একটার পর একটা বেরিয়েই যায়। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের তো বুঝতেই পারছেন যে কী অবস্থা হয়। এমনিতেই বিবেক খুব বদমাইশি করে বাড়িতে থাকলে, জায়গার জিনিস কখনো জায়গায় রাখতে পারি না, সমস্তটাই এলোমেলো করে একদম যাচ্ছে তাই অবস্থা করে। আর সারাক্ষণ গোছাতেও খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে এক ধরনেরই কাজ রোজ করছি, মনে হয় বিরক্তি এসে যায়। আর মাঝে মাঝে তো রাগ করে গোছাই না, সবটাই ফেলে রেখে দিই। মনে মনে ভাবি ঠিকই যে কিছু করব না, সমস্তটা ফেলে রেখে দেব, তবে নিজের চোখেই আর ভালো লাগে না। একটা সময় মনে হয় যেন সব ছড়ানো ছেটানো, নিজেরই অস্বস্তি হয়। তো এই যে রাগ আর কার সঙ্গে করব, সেই জন্য চুপচাপ রাগ ছেড়ে দিয়ে তারপরে এই যে সব গোছাতে চলে এলাম। বিছানার চাদর তো কতবার যে টান টান করতে হয়, কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। তো এই যে বিছানাটাও একটু গুছিয়ে ফেললাম, আর এই দিকের বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরপর একটু ঘরটা ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব। আর এই যে কাজের দিদি এসে সকালবেলায় কাজ করে দিয়ে চলে গেছে, ভীষণই রোদ উঠেছে। এখন তো আর খুব বেশিক্ষণ লাগে না কাপড় জামা শুকাতে। তো ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই, তারপরে স্নান করতে যাব। রোদে দাঁড়িয়ে কাপড় চোপড় তুলতে ভীষণই মানে কষ্ট হয়, কেন কি প্রচুর রোদ। একে তো রোদে দাঁড়ানো যায় না, তারপরে একটা একটা করে কাপড় তুলতে বেশ খানিকটা সময় লাগে। আর যেহেতু কাপড়ের ওপরে ক্লিপ দেওয়া থাকে, তো তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাওয়ারও উপায় নেই। একটা একটা করে ক্লিপ সরাতে সরাতে কিন্তু অনেকটা সময় লাগে। ছাদ থেকে কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি, স্নান করতেই যাচ্ছিলাম, ভাবলাম যে ওয়াশ বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। এটা একদম সাদা, নোংরা হলে ভীষণই চোখে লাগে। তো প্রায় দিনই আমি ক্লিন করি, তবে আজকেও ভাবলাম যে স্নান করতে যখন যাচ্ছি এটা একদম পরিষ্কার করে তারপরেই যাব। সব কাজ গুছিয়ে রেখে তারপরে স্নানটা করেও চলে এলাম। আজকে একটু বাথরুমটাও ক্লিন করেছি, তো সেই জন্য একটু দেরি হয়েছে স্নান করতে। আর তারপরে এই যে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। সমস্ত কাজ বাজ শেষ করে তারপরে স্নানটা করে নিলে একটা আলাদাই শান্তি আসে মনে। শরীরেও যেমন ঠান্ডা ঠান্ডা ফিল হয়, মনেও শান্তি হয়। তো এই যে স্নান করে নিয়ে তারপরে যাব পুজো করতে। সকালবেলায় আর তো সময় হয়নি, আজকে অনেকটা দেরি হয়ে গেল।
আর এই তো পুজোটাও আমি করে ফেলেছি। আজ আর প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধুমাত্র পুজোটা দেখিয়ে দিলাম। তো অনেকটা সময় হয়েছে, এরপরে দুপুরের রান্নাও বাকি রয়েছে, আরও টুকটাক অনেক কাজই রয়েছে। ছাদ থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছি ওইগুলো একটু ভালো করে ভাঁজ করে রেখে দেব, নাহলে দেখা যাবে এইগুলো আবার পরেই থাকবে। তো ভাবলাম কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে যে কাজ আছে সেগুলো করব। কাজ বলতে এখন আর সেরকম কোনো কাজ নেই, সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, খালি এই কাপড় কটাই ছিল বেঁচে। এই কটা একটু গুছিয়ে রেখে দিতে পারলে ব্যাস, আর তারপরে কোনো কাজের ঝামেলা আর থাকবে না। আর এরপরে শুধু দুপুরে রান্না করব, আর আমি আর বিবেক রয়েছি, সেরকম কিছু রান্না করব না, যাই হোক একটা কিছু করে নেব। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, আর এরপরে জায়গা মতন রেখে দিলেই হবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।